পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষক করতে চেয়ে যে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, সেই নিয়ে রাজ্য কিন্তু নারাজ এবং এক্ষেত্রে 9 জনের বিকল্প নামের তালিকা সিইওকে পাঠানো হলো রাজ্যের তরফ থেকে, এমনটাই নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পর্যবেক্ষকের কাছ থেকে স্বরাষ্ট্র সচিব, হাওড়া সিপি সহ 9 জনের অব্যাহতি চায় রাজ্য। বিকল্প 9 জনের নামের তালিকা পাঠানো হলো রাজ্যের তরফে। রুমা পাল প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, বিকল্প 9 জনের নামের তালিকা পাঠানো হলো নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশন সূত্রে কি খবর এই বিষয়? দেখো, বলা যেতেই পারে অবশেষে কিন্তু রাজ্যের তরফ থেকে এই তালিকা গেল, কারণ এর আগে কিন্তু 4 বার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও কিন্তু এই তালিকা যায়নি। তারপরেই কিন্তু যে নাম আসে তার মধ্যে স্বরাষ্ট্র সচিব সহ আরও অনেকে যারা ছিলেন তারা গুরুত্বপূর্ণ সচিব পদে এবং পুলিশ অফিসার ছিলেন। সেক্ষেত্রে কিন্তু রাজ্যের তরফ থেকে বলা হয়েছে 9 জনের তালিকা পাঠানো হয়েছে এবং তার সঙ্গে যারা স্বরাষ্ট্র সচিব সহ যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদেরকে যাতে অব্যাহতি দেওয়া হয় সে কথাও কিন্তু রাজ্যের তরফ থেকে বলা হয়েছে। অবশ্যই নির্বাচনের কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, 2 জন আইপিএস অফিসার সিইওকে চিঠি লিখেছেন, মেডিকেল গ্রাউন্ডে চিঠি দিয়েছেন যে তারা এই অবজারভার হতে চাইছেন না, কারণ তাদের মেডিকেল সমস্যা রয়েছে, তাদের পারিবারিক এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবেও মেডিকেল সমস্যা রয়েছে। সেক্ষেত্রে 2 জন আইপিএস অফিসারের যে চিঠি এসেছে সিইওর কাছে, সেই সিইও সেটা ইসিআইকে অর্থাৎ দিল্লিতে নির্বাচন কমিশনও সেটা পাঠিয়ে দিচ্ছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে এই 4 বার রিমাইন্ডারের পর যখন এই সিদ্ধান্ত নেওয়া হলো নির্বাচন কমিশনের থেকে যে একেবারে স্বরাষ্ট্র সচিব সহ গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তাদেরকে কিন্তু অবজারভার করে ভিন রাজ্যে পাঠানোর কথা বলা হচ্ছিল, অর্থাৎ প্রথমে ট্রেনিংয়ের কথা বলা হচ্ছিল। 5 এবং 6 ফেব্রুয়ারি সেটা ট্রেনিং রয়েছে দিল্লিতে। এবার দেখা যাচ্ছে যে রাজ্য কিন্তু একটা আলাদা তালিকা পাঠিয়েছে যেখানে কিন্তু যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদেরকে অব্যাহতি দিতে বলা হয়েছে এবং আলাদাভাবে 9 জনের তালিকা পাঠানো হয়েছে। এবার দেখা যাক নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়, কারণ এই সিদ্ধান্তের কথা কিন্তু নির্বাচন কমিশন বারবারই রাজ্যকে বলেছিল তালিকা পাঠাবার ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই সংঘাতের একটা পরিবেশ তৈরি হয়। এবার আবার রাজ্য কিন্তু সেই তালিকা পাঠিয়েছে। এবার দেখা যাক নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। একেবারে রুমা, একদিকে স্বরাষ্ট্র সচিব এবং হাওড়ার পুলিশ কমিশনার সহ 9 জনকে অব্যাহতি দিতে চেয়ে রাজ্যের তরফ থেকে সিইওকে পাঠানো হলো 9 জন বিকল্প নামের তালিকা। কারা কারা রয়েছে সেই নামের তালিকায় সুমন ঘরা এই মুহূর্তে আমাদের জানাবেন। সুমন, দেখো, 9 জনের নামের তালিকা পাঠিয়েছে। আজকে নবান্ন উচ্চ পর্যায়ে বৈঠক ছিল, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। সেখানে তিনি যেটা সিদ্ধান্ত নেন সেটা হচ্ছে 9 জন আইএএস অফিসার যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছে, অর্থাৎ তুমি জানো হোম সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি যদি নির্বাচনের সময় অবজারভার হয়ে অন্য রাজ্যে চলে যান তখন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরটা কে দেখবেন? তো তার ফলে হোম সেক্রেটারি রয়েছেন, পাশাপাশি বিভিন্ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরা রয়েছেন, প্রধান সচিবরা রয়েছেন, যেমন পি উলগানাথন, পিবি সেলিম, যারা মুখ্যমন্ত্রী দপ্তরও সামলান। তো এই সমস্ত অফিসারদের নামে 9 জন অফিসার রয়েছে, সেই সমস্ত অফিসারদের নাম লিখে রিকনসিডার করার জন্য চিঠি পাঠানো হয়েছে নবান্ন তরফ থেকে ইলেকশন কমিশনকে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, ইলেকশন কমিশনের কাছে অব্যাহতি চেয়েছে যাতে এদেরকে অবজারভার না করা হয়। পাল্টা এই 9 জনের তালিকার বদলে 9 জনের তালিকা আরেকটি আইএএসদের 9 জনের তালিকা পাঠানো হয়েছে। এই 9 জনের তালিকায় যারা জুনিয়র আইপিএস, যারা আইএএস, যাদের 97 ব্যাচ, 96 ব্যাচ, এই সমস্ত আইএএসদের কিন্তু সেখানে পোস্টিং দেওয়া হয়েছে, অর্থাৎ নামের অল্টারনেটিভ তালিকা পাঠানো হয়েছে। 25 জন যে নামের তালিকা ইলেকশন কমিশনের তরফ থেকে গতকাল পাঠানো হয়েছিল, তার মধ্যে 15 জন আইএএস এবং 10 জন আইপিএস ছিলেন। তার মধ্যে 15 জন আইএস এর মধ্যে 9 জনকে অব্যাহতি চাওয়া হয়েছে। 9 জনের অব্যাহতি চাওয়ার জায়গায় সেখানে অল্টারনেটিভ নাম দেওয়া হয়েছে। এখন দেখা যাক ইলেকশন কমিশন এই অল্টারনেটিভ নামগুলো মেনে নেয় কিনা। ধন্যবাদ সুমন। পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যে পর্যবেক্ষক করতে চায় কমিশন, আর এতেই নারাজ নবান্ন। ইসিআই বিকল্প 9 জনের নামের তালিকা পাঠালো রাজ্য সরকার। নির্বাচন কমিশনকে 9 জনের নামের তালিকা পাঠানো হয়েছে রাজ্যের তরফে। পশ্চিমবঙ্গে পর্যবেক্ষকের কাছ থেকে স্বরাষ্ট্র সচিব সহ বেশ কয়েকজনের নামের তালিকা চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। বিকল্প 9 জনের নামের তালিকা কমিশনকে পাঠিয়েছে রাজ্য সরকার। পর্যবেক্ষকের প্রশিক্ষণের জন্য 15 জন আইএএস এবং হাওড়ার সিপি সহ 10 জন আইপিএসকে নির্দেশ দিয়েছিল কমিশন। কমিশনের নির্দেশের পর বিকল্প 9 জনের নামের তালিকা পাঠালো রাজ্য সরকার। ব্যক্তিগত সমস্যার কারণে পর্যবেক্ষকের কাছ থেকে অব্যাহতি চেয়েছেন 2 জন আইপিএস, কমিশন সূত্রে খবর।
এই ইলেকশন কমিশন যে একেবারে নিরপেক্ষ নয় সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগে কেন্দ্রীয় সরকারের দিল্লিতে বা অন্যান্য জায়গায় যেসব অফিসার পোস্টেড ছিল তাদেরকে করা হতো যে একটা চিন্তাধারা ছিল যে তারা তো সরাসরি না করতে পারবে না, মন্ত্রকগুলো হাতের কাছে আছে সরকারের কাছে, আর তারা সারা ভারতবর্ষে পোস্টেড আছে, তাদেরকে পাঠালে তাদের তথাকথিত নিউট্রালিটি বেশি থাকবে, এরকম একটা ভাব ছিল। আমরা অনেকবার করেছি, হরিয়ানায় করেছি, আসামে করেছি, অনেক জায়গায় ডিউটি করেছি। রাজ্য সরকার থেকেও নেওয়া হয়েছে অবজারভার, মনে নেই পুলিশ অবজারভার পাঠানো হয়েছিল অন্ধ্রপ্রদেশ থেকে একজন পুলিশকে এখানে তদারকি করার জন্য আগের ইলেকশনে। সেসব করা হয়, সে অবজারভার হিসেবে পাঠাক বা অন্য কমান্ডার হিসেবে পাঠাতে পারে, কিন্তু ওই বারবার আমি সৌজন্যর কথা বলি, দুপক্ষে সৌজন্য রাখলে এইসব জিনিস অতখানি গুরুত্ব মানে এরকম হয়ে ওঠে না। এর আগে আপনারা জানেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, যে তালিকায় ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার, এছাড়াও মোট 15 জন আইএএস এবং হাওড়া সিপি সহ 10 জন আইপিএস কে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার তাদের অব্যাহতি চেয়ে বিকল্প 9 জনের নামের তালিকা পাঠালো রাজ্য সরকার। 5 রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ার নজরদারির জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে, কিন্তু তালিকা যেভাবে একেবারে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণ নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, তা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের অবজারভার হিসেবে ট্রেনিং দিতে কমিশন নির্দেশ দিয়েছে, এমনকি হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীকেও বলা হয়েছে। এটা কি পারে কমিশন? দেখুন, অবজারভার করার রীতি হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বা এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের লোককেই সাধারণত করা হয়। এই মধ্যেই সীমাবদ্ধ হয় এবং চিরাচরিত রীতি হচ্ছে রাজ্য একটা প্যানেল পাঠায় এই রেঞ্জে, তার মধ্যে থেকেই কমিশন সিলেক্ট করে, এটাই হয়ে এসেছে। এবং ডিজি, সিপি, চিফ সেক্রেটারি ইত্যাদি পোস্টকে সাধারণত নেওয়া হয় না। স্বরাষ্ট্র সচিবকে নেওয়া যেতে পারে? নেওয়া যেতে পারে না এরকম কোথাও লেখা নেই, কিন্তু রীতি বিরুদ্ধ এটা আমার মনে হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।